আমাদের আজকের যাত্রা স্পেনের একটি ছোট্ট দ্বীপে। দ্বীপটির নাম হচ্ছে পালমা দে মাল্লোরকা, বা অনেকে এটাকে পালমা দে মাইওরকা নামেও চেনে। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির মিলানের মালপেন্সা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে হচ্ছে আমরা আমাদের আজকের ফ্লাইট শুরু করব। আমাদের বিমানটি অলরেডি রানওয়েতে চলে আসলো। আমরা এখন আস্তে আস্তে হচ্ছে যাত্রা শুরু করব। বিমানটি ফ্লাই করার জন্য রেডি। আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই আকাশে উঠব একটু পরেই। বিমানটি তার সম্পূর্ণ এনার্জি নিয়ে আকাশে উড়াল দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাইরে থেকে মালপেন্সা এয়ারপোর্টের যেই দৃশ্যগুলো সেইগুলো উপভোগ করতে থাকলাম, এবং বিমানটি কীভাবে উড়ে সেই দৃশ্যটি আমরা উপভোগ করতেছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি আকাশের উপরে উঠবে। আমাদের বিমানটি টেক অফ করলো। আমরা আস্তে আস্তে হাওয়ায় ভেসে যাচ্ছি। এটি হচ্ছে টার্মিনাল 2 এর সামনের অংশ। উপর থেকে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ বিমানবন্দরটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন টার্মিনাল 2 এর উপর দিয়ে যাচ্ছি। জায়গাটি আমার খুব পরিচিত, কারণ আমার বাসা এখানেই। আমরা এখান থেকে হচ্ছে পালমা দে মাল্লোরকাতে আমাদের সময় টোটাল ফ্লাইট টাইম লাগবে টোটাল 1.5 ঘন্টার মতো। আর উপর থেকে আমরা পুরো এই শহরটিকে দেখানোর চেষ্টা করতেছি। শহরটি আসলে খুবই সুন্দর লাগতেছিল, বিশেষ করে যারা দেখেন যে উপরে থেকে রাতের বেলায় কিন্তু শহরটা একটু বেশি উজ্জ্বল বা আলোকিত লাগে, এবং লাইটিংগুলো অনেকটাই সুন্দর লাগে। আর মূলত হচ্ছে যেটা বলতেছিলাম, যে স্পেনের পালমা দে মাল্লোরকা যে দ্বীপটি, সেই দ্বীপটি কিন্তু একটা সময় যারা ইতিহাস নিয়ে জানেন তারা খুব ভালো বুঝবেন। এটি হচ্ছে বাইজেন্টাইন আমলের একটি দেশ ছিল। আমরা অলরেডি চলে আসলাম পালমা দে মাল্লোরকায়। আমাদের যাত্রাপথ যেহেতু রাতে ছিল, তাই আমরা রাতে ওরকম ভিডিও করতে পারিনি। এটি হচ্ছে এই আমাদের ব্যালকনির ভিউ। আমরা পরের দিন সকালে চলে গেলাম হচ্ছে মাল্লোরকার যে মেইন সিটি, সেই মেইন সিটিতে যাওয়ার জন্য আমরা এখন একটি মেট্রোর অপেক্ষা করতেছিলাম। মেট্রোটি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি মেট্রো, যেটি আমাদের এই মেট্রোতে করে আমাদের হচ্ছে যেতে হবে মাল্লোরকার মেইন সিটিতে। মাল্লোরকা মূলত স্পেনের একটি বালিয়ারিক দ্বীপপুঞ্জের স্বায়ত্তশাসিত একটি শহর, একদম বৃহত্তম একটি শহর। এটি পালমা উপসাগরের মাল্লোরকার দক্ষিণ উপকূলে অবস্থিত, বা হচ্ছে ক্যাব্রেরা দ্বীপপুঞ্জ বলা যায়। এটি আমরা হচ্ছে যাচ্ছি। তবে এটি স্পেনের মধ্যে হলো, স্পেন থেকে কিন্তু এটি বহু দূরে একটি দ্বীপপুঞ্জ, এবং আপনি এখানে হচ্ছে সম্পূর্ণ আফ্রিকান যে ওয়েদারটা, আপনি আফ্রিকান ওয়েদারটা পাবেন। এইখানে আমাদের তাপমাত্রা, আমরা যখন ছিলাম তখন তাপমাত্রা 42, 43, 45 এরকম এর মধ্যে ওঠানামা করতেছিল। প্রচুর গরম ছিল। অর্থাৎ আফ্রিকার যেই সাহারা মরুভূমির যেই গরম বাতাস, সেই বাতাসগুলো আপনি এখানে সেই বাতাসটি পাবেন। আমরা কিন্তু মেট্রোতে করে চলে আসলাম মাল্লোরকার মেইন শহর মাইওরকাতে, যে ছোট্ট শহর, সেই মাইওরকাতে। আপনি এখানকার পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ছিল, এবং যদিও আমি আগে বললাম যে খুবই গরম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের পোশাক আশাক দেখে তারা তাদের পোশাক আশাক দেখলে বোঝা যায় যে তারা হচ্ছে এই ওয়েদারটা খুবই গরম একটা ওয়েদার। এখানে যেমনটা বলেছিলাম আগে, যে এখানে আপনি আফ্রিকার বাতাস পাবেন, মানে সম্পূর্ণ আফ্রিকান ওয়েদার। আসসালামু আলাইকুম। আজকে সকাল 10টা। আমাদের স্পেনের যে পালমা দ্বীপটি আছে, দ্বীপের আজকে প্রথম দিন, এবং প্রথম দিনের আমরা মূলত যে দ্বীপটির মেইন শহর, দ্বীপটির রাজধানী যে মাইওরকা বলা যায়, মাইওরকা থেকে মোটামুটি ভালো একটু দূরে, তো প্রায় 30 কিলোমিটারের মতন। গতকালকে রাতে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের হোটেলে চলে যাই। মূলত দ্বীপটির আশপাশে, অর্থাৎ এই সেন্টার এরিয়াতে হোটেল খরচ প্রচুর ছিল। এই কারণে মূলত আমাদের হোটেল নেওয়ার জন্য অনেক দূরে যাওয়া লাগছে। তো আমরা এখন আসলাম হচ্ছে পালমা দে মাইওরকার বা মাল্লোরকা, এটার যে মেইন শহর মাইওরকাতে আসলে মূলত এই মাইওরকাকে যেমন ধরেন, আপনি যদি এই পালমা দে মাইওরকাকে যদি দেশ মনে করেন, আপনাকে এই মাইওরকা সিটিটা হচ্ছে রাজধানী মনে করতে হবে। অর্থাৎ এখানকার
আমাদের নাস্তা করা, এখানে নাস্তা শেষ করে আমরা হচ্ছে এখানকার যে জিনিসগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখা শুরু করবো। দ্বীপটির একটি বিষয় খুবই চোখে পড়ার মতো ছিল, সেটি হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে অলিভ গাছ ছিল। যেমন আপনি আমার সামনে একটি অলিভ গাছ, যেটিকে আমরা জয়তুন বলি, জয়তুন গাছ, এখানে আপনি প্রচুর জয়তুন গাছ পাবেন। এবং আমার সামনে যে জয়তুন গাছটি দেখতে পাচ্ছেন আপনার, সেটি হচ্ছে অনেক পুরাতন। আর আপনি দেখেন রাস্তাগুলো, শহরটি সেন্টার হিসেবে এতটা ক্লিন এবং এতটা পরিষ্কার ছিল, আসলে এখানে বোঝা যায় যে এরা ট্যুরিস্টদের আকর্ষিত করার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে বা অনেক ধরনের ইয়ে করে। আমরা সকালে নাস্তা করবো আগেই বলেছিলাম, সেই জন্য আমরা একটি দোকানে ঢুকলাম এবং এখানে স্থানীয় এটি হচ্ছে যেটি দেখলাম যে এখানকার খুব নামকরা একটি শপ। এখানে আপনি ব্রেড আইটেম ধরনের অনেক ধরনের, যেটিকে ইতালিতে সাধারণত ব্রিওশ বা পানিতেরিয়া বলা যায়, এটি পানিতেরিয়া। আমরা আমাদের নাস্তা নিলাম, খাবারের টেস্ট আসলে অসাধারণ ছিল। আমাদের এইটার নাম যেন কী ছিল ভুলে গেছি, যা হোক স্প্যানিশ। আমরা সকালের জন্য দুই গ্লাস অরেঞ্জ জুস এবং দুটি ব্রেড নিলাম। আমাদের নাস্তার পর্ব শেষ। আজকে প্রথম দিনের মতো আমাদের ঘোরার হচ্ছে যে জায়গাটি আমরা আজকে সর্বপ্রথম ভিজিট করতে যাবো, সেটি হচ্ছে একটি ক্যাথেড্রাল। অর্থাৎ এখানকার না, আমি ক্যাথেড্রালটা সম্পর্কে খুব ভালোভাবে একটু রিসার্চ করলাম। দেখলাম যে এই ক্যাথেড্রালটি ইউরোপের সবচেয়ে বড় ক্যাথেড্রাল এবং খুব ঐতিহ্যবাহী, যেটির নাম হচ্ছে সান্তা মারিয়া ক্যাথেড্রাল, যদি ভুল না করে থাকি। তবে এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় একটি ক্যাথেড্রাল। তো চলুন আপনাদের নিয়ে যাবো সেই পথে। রাস্তার দুপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে আপনার একটি মার্কেট বলা যায় যে। আর রাস্তাটিও আমার কাছে বেশ একটু নাপোলির মতন, ইতালির যে নেপলস সিটি, সেই নেপলস সিটির মতন অনেকটা সিমিলার লাগতেছিল। এবং দেখেই বোঝা যাচ্ছে যে এইসব বিল্ডিংগুলো, পাশের যে বিল্ডিংগুলো, সেগুলো হচ্ছে খুবই অনেক পুরাতন এবং সেই পুরাতন স্টাইলেই এগুলো বানানো। এবং এখানে বিষয়টা আমার কাছে খুব সুন্দর লাগছে যে ভারী ফুল দিয়ে একটি বাসার বা একটি বার ডেকোরেশন করা। ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এটি একটি মেট্রো টানেল, মাটির নিচ দিয়ে যায়। আমরা এই মুহূর্তে আসছি স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যেটিকে বলা হয় বর্তমান নাম পালমা দে মাইওরকা। এটি মূলত একটা সময় হচ্ছে রোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল, এরপর হচ্ছে বাইজেন্টাইন, এরপর হচ্ছে তুর্কিদের আওতাভুক্ত ছিল, শাসনামল ছিল। এবং হিস্টোরি ঘাটাঘাটি করে যেটি জানতে পারলাম যে এই অঞ্চলটার নাম, অর্থাৎ এই যে দ্বীপটি কিন্তু এখনও তারা নিজেরা হচ্ছে স্বায়ত্তশাসিত মনে করে, অর্থাৎ আমরা নিজেদের অধীনে থাকতে পছন্দ করে তারা এখানকার লোকজন। কিন্তু এটি হচ্ছে স্পেনের আন্ডারে। আর এই নামটি, এই অঞ্চলটার নাম হচ্ছে অতীতে যখন আরবদের শাসনামল ছিল, তখন এখানকার নাম ছিল মদিনা মাইওরকা। এরপর থেকে পর্যায়ক্রমে যখন খ্রিস্টানদের শাসনামল চলে আসে, তখন আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে আসে হয় হচ্ছে পালমা দে মাইওরকা বা মোল্লারকা মূলত নাম। আর এই মাইওরকা হচ্ছে এখানকার সবচেয়ে যেই ব্যস্ততম শহর, অর্থাৎ কাপুলোগো বলেন বা আপনারা মেইন সিটি বলেন, আর হচ্ছে গিয়ে রাজধানী বলেন, যেটি বলেন না বলে, মাইওরকা হচ্ছে এই দ্বীপের মেইন শহর। বিল্ডিংটির কারুকার্য কিন্তু অনেক সুন্দর। আমরা এখন যে রাস্তা দিয়ে ধরে হাঁটতেছি ক্যাথেড্রালে যাওয়ার পথে, এই রাস্তাটি মূলত একটি কমার্শিয়াল এরিয়া মনে হয়, কারণ প্রচুর আপনি শপিংয়ের জন্য এখানে প্রচুর দোকান পাবেন, ছোটো বড় এবং খাবারের দোকান এখানে মোটামুটি অনেক।